নমস্কার সম্মানিত দর্শকবিন্দু, আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে কোনো প্রকল্পের আবেদন করে থাকেন বা কোনো কাজের জন্য ফর্ম জমা করে থাকেন, তাহলে তার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, প্রতিবন্ধী কার্ড বা অন্যান্য যে কোনো কাজের জন্য যদি আবেদন করে থাকেন, তার স্ট্যাটাস আপনারা খুব সহজেই আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন। আপনার আবেদনটা তারা গ্রহণ করলো কিনা, আপনার আবেদনটা তারা বাতিল করলো কিনা, সমস্ত কিছুই আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে চেক করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা সমস্ত প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন, তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনারা অ্যাট ফার্স্ট ব্রাউজারে আসবেন। আসার পর এখানে দুয়ারে সরকার স্ট্যাটাস চেক লিখে সার্চ করবেন। সার্চ করার পর সব প্রথমে উপরে আপনি যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দুয়ারে সরকার ওয়েস্ট বেঙ্গল, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে। তো আপনি দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার টাইমে যে মোবাইল নাম্বারটি আপনি ফর্মে লিখেছিলেন, সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, জাস্ট এখানে ক্লিক করে সেই প্রকল্পটি এখান থেকে সিলেক্ট করবেন। যদি উইথ পেনশন হয় উইথ করবেন, ওল্ড এজ হলে ওল্ড এজ, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, তো আরও অন্যান্য অনেকগুলো প্রকল্প আছে। তো আপনি যেসব প্রকল্পগুলির জন্য আবেদন করেছিলেন, তো আপনি সেই প্রকল্পটিকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে সাবমিট এই অপশনটায় ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, তো আপনি সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পর আপনি সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই তো আপনার কারেন্ট স্ট্যাটাসটি কি আপনি খুব সহজে এখান থেকে চেক করে নিতে পারবেন। যদি সেটি এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে চেক করতে পারবেন, এবং সেটি যদি ক্যান্সেল হয়ে যায় বা যদি না হয়, তো আপনি এখান থেকে খুব সহজে সেটি বুঝতে পারবেন। তো সেটি এন্ট্রি হয়ে গেলে তো আপনার এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তার আপনি স্ট্যাটাসটা কি আছে আপনি সেটা চেক করে নিতে পারবেন। এইভাবে আপনি যে কোনো প্রকল্পের জন্য খুব সহজেই এখান থেকে তার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।